বয়সের ভারে শরীর আর আগের মতো চলে না, তবু জীবিকার তাগিদে থামেননি তিনি। ৯৬ বছর বয়সেও বিলের পানিতে নেমে সংগ্রহ করেন শোলা। সেই শোলা থেকেই তৈরি করেন বিভিন্ন রকম ঘর সাজানো ফুল, সেগুলো বিক্রি করে আজও চালিয়ে যাচ্ছে নিজের জীবন যুদ্ধ। কাকা, আজকে আমাদের কি তরিকা দেখাবেন? এই শোলা দিয়ে আজ একটা সুন্দর ফুল তৈরি করে দেখাবো। এই যে এরকম ফুল তরিকা দেখাবেন না? এই রকম ফুল তৈরি হয়েছে। ঠিক এরকম হবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সুন্দর একটা ফুল তৈরি করে দেখান। এরকম ফুল কয়টা বানাতে পারেন? কয়টা এইটা এইরকম ফুল কয়টা হবে আমাদের ঠিক নেই, তবে বেশি করা যায় না। এই মনে হয় একটা করা যায়, তার বেশি। ছোট যে ফুলগুলো আছে এটা দিন কয়টা বানান? মানে একটাই করা যায়। ছোট ফুলগুলা? ওই ছোট ফুলগুলো হ্যাঁ, ৩-৪টে করা যায়। ৩-৪টে না? কাকা, তাহলে আমাদের সেই সোলার ফুল তৈরি হয়ে গেল না? হ্যাঁ, সোলার ফুল তৈরি হয়ে গেল। বিলের শোলা দিয়ে এই ফুল তৈরি হয়ে গেল। আপনারা দেশবাসীকে দেখাবেন। অনেক সুন্দর করে তৈরি করছেন আপনার। এটা শুধু পূজার জন্য না, বর্ধনও করে। হ্যাঁ, যদি পূজায় ব্যবহার করে পূজায় ব্যবহার করতে পারবে, আর কেউ ঘরে ঝুলিয়ে রাখলে ছেলেপিলে দেখে সুন্দর মনে করবে। তাছাড়া কোনো ছেলেপিলে ঘুম পাড়াতে পারছে না, তাদের সামনে যদি এরকম নড়ে চড়ে, তারাও ঘুমাইয়ে যাবে, খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। ধন্যবাদ কাকা, অনেক ভালো থাকবেন, আপনার অনেক দীর্ঘায়ু হোক, এই দোয়া করি আপনার জন্য।